আমরা যদি কিছু না করি থাকি 2024 সালে 5ই আগস্টের পরে আপনারা কোটার আন্দোলন করেছিলেন। হাসিনা সরকার যখন কোটার দাবি মেনে নিল তখন আপনাদের 4 জনকে হারুন আঙ্কেল নিয়ে যা তোমার হারুন আঙ্কেলের হোটেলে ভাত খেলেছিল, খেলে নাই? হারুন আঙ্কেল ছিলেন? হ্যাঁ, হারুন আঙ্কেলও 4 জনকে নিয়ে যা ভাত খেলেছিল। ওঠে না, ভাত খাবার পরে ওই থেকে ওরা করলে যে আমার দাবি মানে নিচ্ছে, আমরা ওঠে নাই আর। কিন্তু তখন দেখা গেল যে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, ছাত্রদল, ছাত্র শিবির সহ আর অন্যান্য রাজনৈতিক দলের ছাত্ররা, নেতারা যখন রাস্তায় মাঠে নামলো তখন ওদেরকে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে এখন ওরা আসিয়া এমন কথা কষে যে মনে আমরা কিছুই করি নাই, আমার 400-500 লোক মারা গেছে। ওরা বলে চেহারা দেখেন যা মারা গেছে, আর এনসিপির লোক তোমার কাহে মারা নাই। এ ভাইয়ারা, এরা সহ্য করে, যদি খালি গণেশ কোনো রকম করে উল্টায় তখন দেখা পাইবেন। আমার মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, ওনার নামে 120টা মামলা। ওই এনসিপির যারা নেতা হয়েছেন এখন, সার্জিজ আলম আর অমুক আলম তমুক আলম, তার মামলা 5টা হয় দেখুন, তারপর ভোট পাইবেন। ওই হাজিরা দিতে তোমার 5 লাখ সুদা বাড়াইবে, ঠিক না? কন আমাদের একজন নেতার নামে 450 মামলা। আমার মোর নামে কিন্তু মামলা বেশি নাই, একটা, কিন্তু আপনি জেল খাটে রয়েছে। জেল না খাটলে বুঝা পারেন না যে জেলের কষ্টটা কি। 4-5 দিন জেলে ছিলাম, জেলের কষ্ট বুঝছিলাম। মানুষ আমার দলের লোকরাই কয় ওনার নামে ফির মামলা হয় না, উনি মানে নেতা না, ইয়াও না হয়, আন্দোলন থাকে না। কিন্তু আমি মনে করি, আমি যেটা বলি যে 2010 সালে আপনার কি মামলা শুরু হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেদিন বাড়ি থেকে বের করে সেদিন রানীমন্দির আমরা রাস্তা আটকা ছিলাম। ওই দিন থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত রংপুর বলেন, ঢাকা বলেন, দিনাজপুরের এমন কোনো কোর্ট নাই যেখানে আমি ছিলাম না। যারা আছেন মামলা বলেন তো, ছিলাম না আমি ছিলাম না? আমি প্রত্যেকদিন ছিলাম। 10 বছর দাঁড়িয়ে থেকেছি বসিরাই পর্যন্ত, 4-5-6 ঘন্টা। এখন অনেকেই বলে যে আপনি এতক্ষণ কিভাবে দাঁড়িয়ে থাকেন। এখন আপনি আমাকে 5-6 ঘন্টা দাঁড়িয়ে থাকতে বলেন, দাঁড়িয়ে থাকবো, বসবো না। আল্লাহ পাক সেই শক্তি, সেই ক্ষমতা আমাকে দিয়েছে, আমি এখনো সেটা পারি। আমি 10 মাইল, 15 মাইল, 20 মাইল হেঁটে আপনাদের বাড়ি গেছি, যাই নাই? 2001 সালে নির্বাচনে গেছি, 2008 সালে নির্বাচনে গেছি, আমরা 2008 সালে যেতে পারি নাই। আর এর মাঝে একটা চেয়ারম্যানের ভোট করছিল, খেয়াল আছে তোমার? হ্যাঁ, একটা চেয়ারম্যানের ভোট করছিল। সে বাড়ি শুধু না, পায়খানা, পাকঘর সবটাই গেছি, যাই নাই? হ্যাঁ, যা চেয়ারম্যান বাড়ি ছিল না, চেয়ারম্যান বাড়ি ছিল, কিন্তু পাই নাই কিছু। একদিন 1 কাপ চাও খাইনি, একদিন 1 কাপ চাও খাইনি, দুঃখ নাই কোনো। আমরা আমাদেরটা করেছি, আমারটা যেটা করা দরকার আমি সেটা করেছি। আমি যা করেছি প্রফুল্ল চিত্তে করেছি, সন্তুষ্ট চিত্তে করেছি।